ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়িতে তলিয়ে গেছে চিল্লাখালী নদীর ব্রিজ। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৮ গ্রামের হাজার হাজার মানুষ। ভোগান্তি কমাতে দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা চান স্থানীয়রা। সে সাথে স্থায়ী ব্রিজও নির্মাণের দাবি তাদের। ঢোলের পানিতে চোখের পলকে হারিয়ে গেল কয়েক বছরের পুরনো ব্রিজ। চিল্লাখালী নদীর এই ব্রিজটি 50 মিটার দীর্ঘ। এই ব্রিজ দিয়েই হাজার হাজার মানুষ পার হতেন। এর উপর ভর করেই চলত অনেকের জীবিকা। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে হুট করেই বেড়ে যায় চিল্লাখালী নদীর পানি। সেই সাথে যোগ হয় পাহাড়ি ঢল। প্রবল স্রোতে উপজেলার নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসী ভিটা এলাকায় নদীর উপরে এই ব্রিজটি ভেঙে ডুবে যায়। স্থানীয়রা জানান, অভ্যন্তরীণ যোগাযোগে সে সময় সংসদ সদস্যের টাকায় তৈরি করা হয়েছিল ব্রিজটি। পরে 2020 সালে এটি আবারও নির্মাণ করা হয়। স্থানীয়দের কাছে মায়ের ব্রিজ নামে পরিচিত এই স্থাপনাটি। এই ব্রিজই ছিল 8 গ্রামের মানুষের পারাপারের একমাত্র মাধ্যম। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমরা তো যাতায়াত করা হইতেছি না, এটা দোকান পাটে কিছু নিয়ম তো হয় না। ব্রিজ দিয়ে সবকিছু করা হইতো, এই কারণে আঙ্গরা ব্রিজটা ভেঙে আঙ্গরা সমস্যা হয়ে গেছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে সেখানকার পেশাজীবী ও ছাত্রছাত্রীরা। নদী পার হতে না পেরে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কোমলমতির শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং রোগীরা। নৌকা নাইজা পার হয়ে যাব, ওই ভাড়াতে এই ভাড়া যাবো, কিন্তু মাদ্রাসা যা পাইতেছে না ফলাফান, সবকিছু মুশকিলা। ক্ষেতগুলো আছে, স্কুল আছে, মানুষ যাতায়াত করা হয় না। সরকার যদি আঙ্গুর একটা নৌকা কি একটা বুট ব্যবস্থা করে দেবার আমরা ওইগুলো যাওয়া আসা করা। এদিকে দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আর নতুন টেকসই ব্রিজ নির্মাণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। আবহাওয়াটা একটু ভালো হলে, অর্থাৎ বৃষ্টি কমলে ওটাকে আমরা পুনরায় সংস্কার করে দিব বা নতুন একটা ব্রিজ যাতে এখানে স্থাপন করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করবো। স্থানীয় চেয়ারম্যানের সাথে একটু কথা বলে দেখি ওখানে একটা পারাপারের জন্য একটা নৌকার ব্যবস্থা করা যায় কিনা। টানা বৃষ্টি ও নতুন করে ঢলের আশঙ্কা পিছু ছাড়ছে না, নেই বিকল্প পথও। এ কারণে নালিতাবাড়ির এই অঞ্চলে প্রতিদিন বাড়ছে জনদুর্ভোগ। দ্রুত পদক্ষেপের আশায় দিন গুনছেন নদীপাড়ের মানুষের। শাকিল মুরাদ, ওয়ান নিউজ, শেরপুর।